কোন স্মৃতিটা ফিরিয়ে দিল? অনেক দিন পর আমাকে যেটা স্মৃতি ফিরিয়ে দিয়েছে, আসলে আমার সবসময় তো মনে করি যে সিনেমা অনেক রকম সিনেমা হওয়া উচিত, অনেক রকম মানুষের কাছে অনেক রকমভাবে পৌঁছানো যায়। যেটা আমাকে ফিরিয়ে দিয়েছে যে আমি অনেক দিন পর একটা অন্য রকম গল্প বলা, সেই গল্প বলার যে জার্নিটা, একটা অন্য গল্প বলার জার্নিটার মধ্যে আমি অনেক দিন পরে পার্ট হতে পেরেছি। আমি ঠিক প্রযোজক কথাটা বলি না, বাট এন আইডিয়াস বলি, বা আমি নিজে ব্যক্তিগতভাবে আমার এই ভালো লাগা, নিজের মনটা ভালো রাখার জন্যে অনেক দিন পর আমার কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট, এবং আমার কাছে মনে হয় একটা ইম্পর্ট্যান্ট ফিল্ম, যে এই ছবিটার সঙ্গে সিনেমা আসলে তো মনের ব্যাপার। সেখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় যে অনেক দিন পর আমার মনের একটা ভালো লাগার জায়গাটাকে ভীষণভাবে আই এম ভেরি হ্যাপি। আমি এই এক কথাই বলতে পারি, আই এম ভেরি হ্যাপি। দাদা, অনেকদিন পরের প্রমোশন যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি, সমস্ত রাজনৈতিক বেড়াজাল ভেঙে তোমরা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছে পৌঁছে যাচ্ছ, সেটা কেন, কোন ভাবনা থেকে? এটা কোনো ভাবনার থেকে না। আমরা যদি যাদের কাছে যাচ্ছি, যদি ভালো করে আপনারা স্টাডি করেন, তারা প্রত্যেকে নাটক দেখেন, সিনেমা দেখেন, তারা ভীষণ পছন্দ করেন। অনেক দিন পর তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এসে দেখার জন্য, একটাই কারণে, এটার জন্য আমি আজকেও একটা জায়গায় লিখেছি যে একটা পলিটিক্যাল কোনো জায়গার থেকে একটা সিনেমার ভবিষ্যৎ বা তার কোনো ঠিক করা যায় না, এটা একেবারেই দর্শকদের। কিন্তু আমরা এমন এমন মানুষের কাছে গেছি, তোমরা খোঁজ নিলে বুঝতে পারবেন যে তারা নাটক বোঝেন, সিনেমা বোঝেন, তারা দেখেন। তাদেরকে নিজেদের মতন করে এই ছবিটা সত্যি আমরা চাই যে সব শ্রেণীর মানুষরা দেখেন, এবং এখানে কোনো রাজনৈতিক দল নেই, একজন দর্শক হিসেবে একটা ছবি দেখা। আর দাদা, এই টি-শার্টটার মতো বই টিকে থাকতে গেলে একটা পারপাস লাগে। চট্টোপাধ্যায়ের কি পারপাস? আমার পারপাস লাগে একটা কফি, আর একটা ভালো সিনেমা, একটা ভালো চরিত্র। মঞ্চে আজ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললে যে সিনেমা বানাতে গেলে কি টাকা লাগে। এখন শিল্প এবং ব্যবসা, বিশেষ করে সিনেমার ক্ষেত্রে যদি বলি, খুব গুলিয়ে ফেলেন মানুষ। আমি ব্যবসার জন্যই সিনেমা, সেটা তো নয় না। কিন্তু না, ব্যবসার জন্যই সিনেমা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তোমাদেরকে অনেক সময় একটা কথা বলতে থাকি যখন আমরা ব্যবসার কথা বলি, যে আজকের দিনে দাঁড়িয়ে মেইন স্ট্রিম ছবি নিয়ে আমরা আলোচনা করি। আমি জ্ঞান দিচ্ছি না, কিন্তু আজকের দিনে পথের পাঁচালীর মতন বড় মেইন স্ট্রিম ছবি কিছু নেই, যে আজকেও সেই ছবিটা কোথাও না কোথাও মানুষ দেখছেন। আসলে সিনেমার অনেস্টি, আমার একটাই জিনিস মনে হয়, আমি যে কাজটা করছি সেটা কমার্শিয়াল ছবি। আমার অভিজ্ঞতা, আমি যখন একটা কমার্শিয়াল ছবি করি, সেটা হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, প্রভাত রায়, সেটাও আমি চেষ্টা করবো আমার 100% অনেস্টি। আমি যখন একটা বুদ্ধবাবু করছি, গৌতম ঘোষ করছি, ঋতুপর্ণ ঘোষ করছি, বা অতনু ঘোষ করছি, বা সৃজিত করছি, তার একটা আলাদা রকম অনেস্টি, এবং প্রত্যেকটার না আলাদা একটা দর্শক আছে। দর্শকটা কিন্তু এক দর্শক, সেই দর্শকটার কাছে আমি পৌঁছাতে পারছি কিনা ছবিটা নিয়ে, সেটা কখনো আমার পশ্চিমবাংলার মানুষ, সেই ছবিটা আজকে বুদ্ধদার ছবি রিলিজ করা মানেই আমি জানতাম টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল ওটা ওপেনিং। এই ধারাটাও তো আমাদের রাখতে হবে, এই ধারাটাকেও আমাদের মেনটেন করতে হবে। আর আমি ব্যক্তিগত বলি, আমার তো 40 বছর কাজ হয়ে গেছে, আমার একটা লড়াই সবসময় চলেই ভেতরে। আগে অনেক বেশি কাজ করতাম বলে সময় দিতে পারতাম না। তোমরা জানো, এখানে যারা উপস্থিত আছে, যে আমার এই ছোট্ট প্রোডাকশন হাউস, যেটা আমি বলি বুটিক প্রোডাকশন হাউস, সেখান থেকে আমি তিনেরই কথা করেছি, শঙ্খচিল করেছি, নিরন্তর করেছি, মহালয়া। একটু অন্য ধারার ছবি আমি করে যাই, কারণ ঠিক আছে আমার টাকাটা উঠে আসতে গেলো, কিন্তু কিছু অন্য গল্পও তো। আমরা তো আসলে সিনেমা মানে একটা গল্প দেখতে ঢুকি, সেই গল্পটা যেন আলাদা হয়, সেই নতুন গল্প দিতে পারছে কিনা, সেটার জন্য আমি একটু আলাদা রকম ছবি করা। এবং ব্যবসাটা নিশ্চয়ই দরকার, কারণ সিনেমায় ব্যবসা না হলে, ব্যবসা না আসলে তাহলে গ্রোথ হবে না। কিন্তু ব্যবসার ধরনগুলো মানুষকে এটা রিয়েলাইজ করতে হবে। ব্যবসার ধরনগুলো 15 বছর আগে যাচ্ছিলো, আজকে তার নয়। আজকে ব্যবসার কিন্তু আরও অনেক ধরন পাল্টাচ্ছে। শুধু মানুষকে একটু ওটা নিয়ে পড়াশোনা করতে হবে, ওটা নিয়ে একটু থাকতে হবে, জানতে হবে, ওই দরজাটাকে খুলতেও হবে আমাদের। দাদা, ট্রেলারটার শেষের দিকে একটা অদ্ভুত শূন্যস্থান পূরণের মতন জায়গা থাকলো, যে মানে সাইকেলের পেছনের সিটটা ফাঁকাই রাখবো। তোমার জীবনের এমন একটা যদি শূন্যস্থান বলো, যে স্থানটা কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যায় না। উত্তরটা তুমি দাও। হ্যাঁ, জানি। প্লিজ উত্তরটা দাও। মা। একদম তাই, মা। অনেকদিন পরের মধ্যে একটা সারল্য দেখা গেল, সেই সারল্যটা সত্যি একটা অসম্ভব সুন্দর জিনিস। আমি সত্যি বলছি, ছবিটা করে আমি নিজে
যে হয় না একটা ভালো লাগার জায়গা, এটা আমার নিজের ছবি বলে বলছি না, সত্যি কথা বলছি যে আমি ইচ্ছে করলে আমি নিজে অভিনয় করে একটা মেন স্ট্রিম ছবি করতেই পারি, সেইটা তো করবো, হয়তো করবো। কিন্তু আমি গৌতম দাকে যখন বলেছিলাম শঙ্খচিলের সময়, তোমরা জানো যে গৌতম দা, আমি ঋতু তো চলে গেল হঠাৎ, আমার কাছে গৌতম দার কোনো ছবি নেই। আজকে আমি কত খুশি যে আমাদের পশ্চিমবাংলার নাটকের যাদের নামে 2 ঘন্টায় টিকিট বিক্রি হয়ে যায়, তাদের একটা ছবি আমার কাছে থাকবে, এটা তো আমার পাওয়া, আমার কিছু দেওয়ার নেই, আমার পাওয়া এটা। মুম্বাই থ্যাংক ইউ।